হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল কেশন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন, আপনারা কিভাবে মোবাইলের সাহায্যে রেজাল্ট চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন, আপনারা অনেকে কিভাবে রেজাল্ট চেক করবেন তার প্রসেসটি জানেন, কিন্তু আপনারা যারা 2023-24 শিক্ষাবর্ষে ভর্তির পর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন, আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন তার প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। রেজাল্ট পাওয়ার পর আপনারা যারা পিপিআর এবং পিপিএসসি আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন করতে পারবেন, রেজাল্টে কোনো রকম ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন, সমস্ত ডিটেলস নিয়ে একটি ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। মোবাইলের সাহায্যে কিভাবে রেজাল্ট চেক করবেন তার প্রসেস দেখানোর পরে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। বলুন কীভাবে মোবাইলের সাহায্যে রেজাল্ট চেক করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন এনবিইউ স্পেস এক্সাম। টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি খুলে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত লেখা রয়েছে এনবিইউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট। এই লেখার ওপর ক্লিক করবেন। এই লেখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ খুলবে। তারপরে পেজটি খুলে যাবে। এরপর আপনারা স্টুডেন্ট ইনফরমেশান এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটি ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। তারপর এই পেজটি দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টের নিচে দুটি অপশান ওপেন হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশানটি রয়েছে ইউজি সিবিসিএস সেমিস্টার 1-3-5 রেজাল্ট 2023, অর্থাৎ আপনারা যারা সিবিসিএস মুডে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট দেখার জন্য প্রথম অপশানটি ক্লিক করবেন। তাছাড়া আপনারা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে ব্যাক সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট দেখার জন্য প্রথম অপশানটি ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে FY UGP সেমিস্টার 1 রেজাল্ট 2023। তো আপনারা যারা এনইপি মুডে 2023-24 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টার ভর্তির পর পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট দেখার জন্য আপনারা সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। আপনারা যারা এনইপি মুডে অর্থাৎ FY UGP মুডে নতুন সিলেবাসে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ FY UGP মুডে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট দেখার জন্য সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে। তারপরে এই পেজটি খুলে যাবে। এখানে প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। টাইপ করার পরে এখানে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা দেখে সেম টু সেম টাইপ করবেন। টাইপ করার পর শো সেমিস্টার 1 এই অপশানটি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা টাইপ করার পর শো সেমিস্টার 1 এই অপশানটি ক্লিক করার পর রেজাল্টটি দেখতে পারবেন। রেজাল্ট ওপেন হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেমিস্টার 1 এক্সামিনেশন 2023। তারপর কোর্স নেম দেওয়া রয়েছে। প্রথমত নাম দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, এখানে রোল নাম্বার দেওয়া থাকবে। নিচে আসলে আপনারা প্রথমত কোর্স নেম দেখতে পারবেন, তারপরে কোড দেখতে পারবেন, কোর্স নেম এবং ফুল মার্কস এখানে দেখতে পারবেন। টোটাল লিখিত পরীক্ষা কত পেয়েছেন, অ্যাসাইনমেন্টে কত মার্কস পেয়েছেন এখানে দেওয়া রয়েছে। দেখতে পারবেন টোটাল কত মার্কস পেয়েছে এখানে দেওয়া রয়েছে, 149 পেয়েছে, এবং পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে। সাবজেক্ট ওয়াইজ কত মার্কসের পরীক্ষা হয়েছে এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 75 মার্কসের পরীক্ষা হয়েছে, 60 নম্বরে লিখিত পরীক্ষা হয়েছে এবং 15 মার্কসের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়েছে। একটি সাবজেক্টের পাশে পাস না ফেল এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম সাবজেক্টটি ফেল হয়েছে, তারপর ফিলোসফি যে সাবজেক্টটি রয়েছে এটাতে ফেল করেছে। রেজাল্টে এসএনসি 1 রয়েছে, অর্থাৎ সেমিস্টার 1-এ ফেল করেছে, এবং কী কী সাবজেক্ট ফেল করেছে প্রত্যেকটি পেপার কোড এখানে দেওয়া রয়েছে। আরেকটি রেজাল্ট ওপেন করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টে পাস করেছে। মার্কস অনুযায়ী আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রেড দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ কম্পালসারি সাবজেক্টে 15 নম্বর লিখিততে পেয়েছে এবং 12 মার্কস ইন্টারনাল পরীক্ষায় পেয়েছে, এবং সেই হিসাবে গ্রেড দেওয়া হয়েছে। এবং আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজ যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে লিখিত পরীক্ষা 18 পেয়েছে এবং ইন্টারনাল পরীক্ষা অর্থাৎ অ্যাসাইনমেন্টে 12 পেয়েছে, সেই হিসাবে গ্রেড এখানে দেওয়া রয়েছে। নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল মার্কসও দেওয়া রয়েছে, পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এবং রেজাল্টে কিউ লেখা রয়েছে। শুধুমাত্র কিউ লেখা থাকলে মনে করবেন যে আপনারা সমস্ত সাবজেক্টে পাস করেছেন, এবং যারা ফেল থাকবে, কোনো সাবজেক্টে ফেল থাকলে সেই সাবজেক্টের পেপার কোড এখানে লেখা থাকবে এবং এসএনসি 1 লেখা থাকবে। রেজাল্ট দেখার পর আপনারা যদি মনে করেন যে আমি আরও মার্কস পাবো, তাহলে অবশ্যই আপনারা পিপিআর এবং পিপিএসে আবেদন করতে পারবেন। তো এই প্রসেসে আপনারা রেজাল্টটি চেক করতে পারবেন। রেজাল্টের স্ক্রিনশট অবশ্যই আপনারা নিয়ে রাখবেন, পরবর্তী সময়ে আপনাদের কাজে লাগবে। আপনারা যারা সিবিসিএস মোডে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন, আপনারা প্রথম অপশানটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা টাইপ করার পর
যে সেমিস্টারের রেজাল্ট দেখবেন সেই সেমিস্টারের ওপর ক্লিক করবেন। সেমিস্টারের ওপর ক্লিক করার পর রেজাল্টটি শো হবে। রেজাল্টটি ওপেন করার পর কত মার্কস পেয়েছেন পরপর এখানে দেখতে পারবেন। টোটাল কত মার্কস পেয়েছেন এখানে দেখতে পারবেন এবং পার্সেন্টেজ কত পেয়েছেন এখানে দেখতে পারবেন এবং রেজাল্টে কিউ লেখা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোনো সাবজেক্টে ফেল থাকলে সেই সাবজেক্টের পেপার কোড এখানে দেওয়া থাকবে। তো এইভাবে আপনারা ফার্স্ট, থার্ড, ফিফথ সেমিস্টারে সিবিসিএস মোডে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্টটি চেক করতে পারবেন। আপনারা যারা ফেল করেছেন বা কম নাম্বার পেয়েছেন অবশ্যই পিপিআর এবং পিপিএসে আবেদন করতে পারবেন। কীভাবে পিপিআর এবং পিপিএসে আবেদন করবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। রেজাল্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন।